ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১২ বাজার ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে মাদক বিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। স্থানীয় যুব সংঘের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন মূল কথা হচ্ছে আমি আর আশরাফুল মিলে আমরা আর কি বেশিরভাগ আমরা এই এলাকাটার মাদক মুক্ত করতে চাই। এমন একটা পরিস্থিতি করে ফেলেছে, ইসলামের ছেলে শাকিল আর মিরাজ, এই কথা সবাই জানে। বাইরের থেকে লোক আসে, এসে এখানে মাদক বিক্রি হয়, খায়, ওই দরগায় খায়, আপনার এই ঘরে খায়। এখন বলি তো অনেক জেন্টেলম্যান আছে, বুঝেছেন, এইসব ভালো ভালো কথা বলে লোকের বুঝবাতে চলে যাবে, কিন্তু আসলে তারাই কিন্তু এর সাথে জড়িত। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্বেচ্ছায় ভূমিকা পালন করায় তাকে না পেয়ে তার ছোট ভাইকে গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং পরিবারকে শেষ করে দেওয়ার ভয় ধরানো হয়। আমার এই জায়গায় ছুরি ধরেছো, কি জন্য ধরিল? ধরে কষ্ট তোর মা বাপের কবি সাবধানে থাকতে, তোর ভাই ভাইকে কবি সাবধানে থাকতে, যদি না কইস তোর পরে পাবানে, এখন বলে তোর গলা কেটে বানে বলছিল। তোমার এই যে এই কথা বলেছে, তার নাম কি? তার নাম আমি জানি না, আমি চিনি না। কি জন্য বলেছে তোমারে বলো? কি জন্য তোমার ছুরি ধরেছে? আমি তা জানি না। আমি আসি, আমি আমার দাদার খাবার দিয়েছি, আমার এই কষ্ট আমার শুধু। চেনো তুমি? তা চেনো? না, দেখলি চিনবানে? দেখলি চিনবানে? কার সাথে আসিল? ওই মিরাজের সাথে। মিরাজের সাথে আসিল। মিরাজ আরো এক মিরাজের বাবার নাম কি? কয়জন ছিল ওরা? ওরা দুই তিনজন। তিনজন, মিরাজ সহ। আর যে ছুরি ধরিল আর আরেকজন, তাই তো? আরেকজন কিরা ছিল? ওই সামরা কিছু কয়নি। সে মিরাজ কই? মিরাজ মিরাজ কি বলছিল? তোমার যখন গলায় ছুরি ধরিল, মিরাজ কি বলছিল? একে সবাই মেরে ফেলাতে পারে, তোর 1 লাখ টাকা দেবো। মিরাজের বাড়ি কই? মিরাজের বাড়ি ওই জায়গায়। আচ্ছা, কারে বলেছে যে তোমার ছুরি গলায় ধরছিল? তারে বলেছে হ্যাঁ। যে এরে মেরে ফেলা দিতে পারলে 1 লাখ টাকা দেবো। হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা মিঠাপুকুর। মিঠাপুকুর। আর মিরাজের বাসা? হ্যাঁ, মিরাজের বাসা কোথায়? মিঠাপুকুর। মিরাজের আব্বুর নাম কি? মিরাজের আব্বু চেনো? মিরাজের আব্বুর চেনো তুমি? এখানে আছে না? আছে। কই কই? সামনে আসেন, সামনে আসেন। এই যে ইনি কি মিরাজের আব্বু? চেনো তো? ইনা ছেলে বলেছে যে তোমার মেরে ফেলে দিলে 1 লাখ টাকা দেবো। হ্যাঁ। অভিযোগ সূত্রে জানা যায় 28 সেপ্টেম্বর 2025 সন্ধ্যায় রাকিবের ছোট ভাই আমির হামজা 11 নামক খেলতে গেলে বিবাদী মিরাজ মোল্লা 1 লক্ষ টাকা ভাড়া করে সোহান নামক এক সন্ত্রাসীর দ্বারা ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। উল্লেখ্য, মিরাজের সহযোগী সোহান হাসিলবাগ গ্রামের বাসিন্দা হারুন আর রশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমরা যেহেতু একটা দলের সাথে জড়িত, আমাদের দায়িত্ব জনগণের পাশে থাকা। আমরা এখানে জিনিসটা জানি, এখানে পুলিশ আছে, তারা আইনগতভাবে ব্যবস্থা নেবে। এখানে আমাদের আইন অপশন নাই। এই যখন একটা লিখিত অভিযোগ দিই, তখন কিন্তু কাজ করতে প্রশাসন বাধ্য। অভিযোগ না থাকলে কিন্তু কাজ করতে পারবে। আর সব থেকে বড় কথা, 12 বাজার ইউনিয়ন ছাত্রদল সবসময় অন্যায়ের বিপক্ষে অবস্থান করে। আর আমাদের নেতা সাইফুল ইসলাম প্রেজয় বলে দিয়েছে যে মাদকের জিরো টলারেন্স। সমস্যা হচ্ছে মিরাজদের, ওরা তো মাল বিক্রি করে, এ সবাই জানে। এখানে অজানা কেউ না, হয়তো সবাই মুখের মধ্যে কারোর স্বার্থ বাধা লাগছে বলে কেউ বলছে না। এখন মূল কথা হচ্ছে যে এর পরবর্তীতে যদি আমার পরিবার বা এই মিঠাপুকুর গ্রামে যে আজকে আমার হয়েছে, কালকে আপনার হতে পারে, কারো সন্তানের যদি এইভাবে আক্রমণ হয়, কর্ম করে না, কারো যদি এইভাবে আক্রমণ হয়, তাহলে এই দায়ভার নেবে কিটা ভাই? আজকে আমার ছোট ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সোহানও মাদক আসক্ত এবং মাদক চক্রের সাথে জড়িত। অভিযোগে আরো বলা হয়েছে, মিরাজের পিতা সরমোল্লাও মাদক আসক্ত, যা দীর্ঘদিন ধরে এলাকায় নেতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় রাকিব হোসাইন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জানান, অভিযোগের তদন্ত চলছে এবং প্রমাণ সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।